মানুষের ক্ষোভটা নজরে আসছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। যে মুহূর্তে তাকে বের করা হচ্ছিল বিধাননগর উত্তর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার জন্য, সাধারণ মানুষের ক্ষোভ সেখানে লক্ষ্য করা যাচ্ছে। তাকে লক্ষ্য করে ডিম, তাকে লক্ষ্য করে গোবর, এমনকি তাকে লক্ষ্য করে টমেটো পর্যন্ত ছোড়া হয়েছে। সেই মুহূর্তের ছবিটা আরো একবার দেখুন আপনারা। আর যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে, যিনি অভিযোগ করেছেন তিনি কি বলছেন, তার কি অভিযোগ একবার শুনুন আপনারা। 2018 সালে আমার কাছে উনি 1,05,00,000 টাকা চান। তো সেই সময় টাকা যদি আমি না দিতে পারি, আমার প্রাণনাশের হুমকি, আমাকে মেরে ফেলার হুমকি এবং তার তোলাবাজের তার মস্তান বাহিনী এবং সে সময় সে ছিল মেয়র, তার নানান রকম টর্চার। এবং আমি চাই সঠিক বিচার হোক। সেই সময় যে তার যে দৌর্দণ্ড প্রতাপ, বিধাননগরে সে কোনো কাজ করতে দেয় না। একটা বাড়ি ভাঙতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, একটা বাড়ি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি বিক্রি করতে গেলে তার টিমকে পয়সা দিতে হবে, বাড়ি কিনতে গেলে পয়সা দিতে হবে। দেখুন, খুঁজে দেখুন কত অভিযোগ তার বিরুদ্ধে আছে, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন, এই সুযোগটা দিয়েছে সরকার, এই সুযোগটা ব্যবহার করুন। আপনারা শুনলেন কি অভিযোগ তিনি করেছেন, সেই অভিযোগ আপনাদেরকে শোনালাম। আর যে ছবিটা বারবার করে দেখাচ্ছি, সব্যসাচী দত্ত, তাকে যখন আজকে থানা থেকে বের করা হয়েছে, তাকে লক্ষ্য করে ডিম, তাকে লক্ষ্য করে টমেটো, গোবর ছোড়া হয়েছে। দেখুন একবার সেই ছবিটা। বিধাননগর উত্তর থানা থেকে যখন তাকে বের করা হচ্ছিল আদালতে নিয়ে যাওয়ার জন্য, সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে আরো একবার দেখাই। সাধারণ মানুষের ক্ষোভটা নজরে আসছে। সাধারণ মানুষ বলছেন দীর্ঘ সময় ধরে এলাকায় কার্যত ত্রাসের একটা পরিবেশ তৈরি করে রেখেছিলেন। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কোথাও গিয়ে আজ দেখা গেল বিধাননগর উত্তর থানার সামনে। আরো একবার দেখুন, বের করা হচ্ছে সব্যসাচী দত্তকে, তাকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে, এবং তখনই তাকে লক্ষ্য করে ডিম, টমেটো, এমনকি গোবর পর্যন্ত ছোড়া হয়। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে তাকে। যেমনটা জানা যাচ্ছে, 1 কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে এই প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধাননগরের প্রাক্তন মেয়রের বিরুদ্ধে। বদলের বাংলায় গ্রেফতার করা হয়েছে তাকে। এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে সব্যসাচী দত্তকে। 1 কোটি টাকা তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আর যারা সাধারণ মানুষ, তারা বলছেন এতগুলো বছর ধরে এলাকায় একটা ত্রাসের পরিবেশ তিনি সৃষ্টি করে রেখেছিলেন। সেটার বহিঃপ্রকাশ কোথাও গিয়ে আমরা আজকে দেখতে পেলাম, যখন তাকে বের করা হচ্ছে থানা থেকে, তাকে লক্ষ্য করে ডিম, টমেটো, এমনকি গোবর পর্যন্ত ছোড়া হলো। কোন রাজনৈতিক নেতার উপরে বা কোন রাজনৈতিক দলের নেতাদের উপরে, জনপ্রতিনিধিদের উপরে পৃথিবীর ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে মানুষের রোষ, তার প্রতিফলন, এবং সেটা এই পচা ডিম, পচা টমেটো, গোবর এইসব দিয়ে নজিরবিহীন জিনিস যে হতে পারে, এটাও পশ্চিমবাংলাকে দেখতে হলো। আমরা বারবার একটা কথা বলেছিলাম যে মানুষের উপরে অত্যাচার করুন, ততটুকুই করুন যতটুকু আপনারা সহ্য করতে পারেন। আপনারা ভাবুন যে দীর্ঘ 15 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে এরা উত্তপ্ত করেছে, ত্রাস সৃষ্টি করেছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে মানুষ এভাবে উত্তর দিচ্ছেন। যদিও আমরা দলের পক্ষ থেকে কোন রকম অসাংবিধানিক শারীরিক বা মানসিক আঘাত আমরা কখনোই সেটাকে এন্ডোর্স করি না, তবু মানুষের সাধারণ স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি, তা থেকে সবারই সতর্ক হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু। কিন্তু এত কিছুর পরও, এত ঘটনার পরও